স্টুডেন্টস, তোমাদের 2025 বোর্ড এক্সাম তো প্রায় চলেই এসছে। তো আমি কিছু ইম্পর্টেন্ট দিচ্ছি না, জাস্ট কতগুলো একটু ডিফারেন্ট টাইপের দেখে যেতে পারো, চান্স থাকলেও থাকতে পারে এগুলো চলে আসার। এগুলো একটু একটু ডিফারেন্ট টাইপের। একটা নিয়েছি লিনিয়ার সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন ইন টু ভেরিয়েবল, একটা নিয়েছি ট্রিগোনোমেট্রি থেকে, একটা নিয়েছি সার্কেল থেকে। তো ওয়ান বাই ওয়ান সলভ করব। আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ম্যাজিক বাই সৌগত স্যার, এটাতে পুরো ভিডিও পেয়ে যাবে। আচ্ছা দেখো, ফার্স্ট কোশ্চেনটা কি দেওয়া আছে, ইন এ কম্পিটিটিভ এক্সামিনেশন 1 mark is awarded for each correct answer while half mark is deducted for every wrong answer. Rahul answered 120 questions and got 90 marks. How many questions did he answer correctly? So, how many questions did he answer correctly? তো আমরা কি করছি, correct answer, assume correct answers, assume করে নিলাম number of correct answers x and number of wrong answers assumed y. That means Rahul answered x correct answers and y wrong answers. এখন দেখো, কারণ ওর সবগুলো অ্যান্সার কারেক্ট হয়নি, কারণ 120টা কোশ্চেন অ্যান্সার করেছিল, 90 পেয়েছে, মানে রং অ্যান্সারসও আছে, নেগেটিভ মার্কিংও হয়েছে। তাহলে নাম্বার অফ কারেক্ট অ্যান্সারস x, নাম্বার অফ রং অ্যান্সারস y, এই সবগুলো মিলিয়ে তার 120টা কোশ্চেন হয়েছে। তাহলে ফার্স্ট ইকুয়েশন আমরা লিখতে পারি x প্লাস y ইকুয়ালস টু 120। এই ইনফরমেশনটা ইউজ করলাম, কতগুলো কোশ্চেন সে অ্যাটেন্ড করেছে, নাম্বার অফ কারেক্ট অ্যান্সার x, নাম্বার অফ ইনকারেক্ট অ্যান্সার y, দেন টোটাল নাম্বার অফ কোশ্চেনস he attempted, x plus y equals to 120, that is given. Now this part, এখন প্রত্যেকটা কারেক্ট অ্যান্সারের জন্য 1 মার্ক পায়, প্রত্যেকটা রং অ্যান্সারের জন্য হাফ মার্কস ডিডাক্টেড হয়। তাহলে উইথ নাম্বার আমাদের ইকুয়েশনটা কি হবে, তাহলে দেখো একটা কারেক্ট অ্যান্সারের জন্য 1 পাচ্ছে, কটা অ্যান্সার কারেক্ট হয়েছিল, এক্সটা। তাহলে আমার যদি একটা কোশ্চেনে 5 মার্কস থাকে কারেক্ট অ্যান্সারের জন্য, আমি যদি 4টা কারেক্ট অ্যান্সার করি, তাহলে 4 × 5 আমার 20 মার্কস পাওয়ার কথা। তাহলে একটা কোশ্চেন কারেক্ট হলে 1 পায়, তাহলে কটা কারেক্ট করেছে, এক্সটা, তাহলে 1 × x কারেক্টের জন্য পেয়ে গেল। এবার রং অ্যান্সার করেছে, কটা অ্যান্সার করেছে, ওয়াইটা। রং হলে হাফ মার্কস ডিডাক্টেড হয়, তাহলে y ইনটু মাইনাস হাফ, কারণ ডিডাক্টেড হয়। তাহলে এটা এই নাম্বার, এই মার্কসটা এলো কারেক্ট অ্যান্সারের জন্য, এই মার্কসটা ডিডাক্টেড হবে, এই কারণে মাইনাস হাফ এখানে নিয়েছি, মিলিয়ে কত পাবে, 90। এটাকে একটু সলভ করে নিই, এটা x আর এটা হয়ে যাবে y/2 ইকুয়ালস টু 90। আর একটু সলভ করে নিই, 2x মাইনাস y/2 ইকুয়ালস টু 90। তাহলে আমাদের সেকেন্ড ইকুয়েশন এলো 2x minus y equals to 180. Now this is the first equation and this is the second equation. Now solve this. X plus y equals to 120, 2x minus y equals to 180. Now what we need, how many correct answers? We need x, y, both in both equation y are in opposite signs. To cancel this we use
plus for the add the equation, this will cancel. 3x equals to 300, x equals to 100, means Rahul answered 100 correct questions. Screenshot নিয়ে নিতে পারো। মুভিং টু দ্য সেকেন্ড, এটাও একটু হাটকে টাইপের। কি আছে দেখো, বলেছে কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু 5। নর্মাল প্রসেসে এটা হবে না। কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়ালস টু 5। আমাদের কোসেক থিটার ভ্যালু বার করতে বলেছে। তাহলে দেখো ট্রিকটা কোন জায়গায়, কোসেক থিটা মাইনাস কট থিটা, এখানে 5 কে 5 ইনটু 1 ইউজ করতে পারি। 5 ইনটু 1 5। আচ্ছা, নেক্সট কোসেক থিটা মাইনাস কট থিটা 5 থাকুক, 1 কে আমরা কোসেক কট দিয়ে লিখতে পারি। কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 আমাদের আইডেন্টিটি আছে। কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা, এই 1 কে আমরা লিখতে পারি বাই ইউজিং আইডেন্টিটি। আচ্ছা, নেক্সট কোসেক থিটা মাইনাস কট থিটা 5, a স্কয়ার মাইনাস b স্কয়ার অ্যাপ্লাই করছি, তাহলে এটা কি হবে, কোসেক থিটা প্লাস কট থিটা, কোসেক থিটা মাইনাস কট থিটা। তাহলে এই কোসেক থিটা মাইনাস কট থিটা, এই কোসেক থিটা মাইনাস কট থিটা ক্যান্সেল হয়ে গেল। থাকলো কি 1 ইকুয়ালস টু 5 কোসেক থিটা প্লাস কট থিটা। তাহলে এখান থেকে লিখতে পারি কোসেক থিটা প্লাস কট থিটা ইকুয়ালস টু 1/5। দেখো আমাদের দুটো ইকুয়েশন চলে এসেছে। এবার এই দুটো ইকুয়েশনকে সলভ করব। তাহলে মাঝখানের জায়গাটা ইরেজ করে দিচ্ছি। আমাদের বের করতে হবে কোসেক থিটা। তাহলে এটা নিচে লিখে দিচ্ছি কোসেক থিটা প্লাস এটা যে এলো প্লাস কট থিটা ইকুয়ালস টু 1/5। আমাদের কোসেক থিটা বার করতে বলেছে, তাহলে এই দুটো ইকুয়েশনকে অ্যাড করে দিচ্ছি, কট থিটা ক্যান্সেল হয়ে যাবে। 2 কোসেক থিটা ইকুয়ালস টু 5 প্লাস 1/5। তাহলে 2 কোসেক থিটা equals to 25 plus 1। 2 cosec theta 26/5। তাহলে cosec theta হবে 26/5। 2 এদিকে ইনটু তে আছে, এদিকে এসে ডিভাইড হয়ে যাবে। 2 দিয়ে 26 ক্যান্সেল, 13/5। তাহলে এই কোশ্চেনটা কোসেক থিটা কট থিটা দিয়ে দিয়েছে, sec theta tan theta দিয়ে দিতে পারে। দিস ইজ দ্য প্রসিডিউর। নাও মুভিং টু দ্য লাস্ট সার্কেল থেকে আমি সব মুছে দিচ্ছি। আমি বলছি না এগুলো এক্সামে আসবে, বাট একটু ডিফারেন্ট টাইপের আছে, তো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে দেখে যেতে পারো। আচ্ছা, কি আছে ফিগারটা দেখো। এই একটা ট্রায়াঙ্গেল আছে, ও এখানে বলে দিয়েছে এটা 90 ডিগ্রি। এখানে একটা নেমিং দিয়ে দিচ্ছি, এক্স ওয়াই জেড দিচ্ছি, যেহেতু অলরেডি এ বি সি আছে। এক্স ওয়াই জেড এখানে 90 ডিগ্রি আছে, ওটা ইউজ করব। এই একটা সার্কেল, এখানে 90 ডিগ্রি আছে। এই জায়গাটা দেওয়া আছে বি, এই জায়গাটা দেওয়া আছে এ, আর এই জায়গাটা দেওয়া আছে সি। এটা সেন্টার, এটা রেডিয়াস। আমাদের দেখাতে বলেছে এর রেডিয়াস ইকুয়ালস টু
রেডিয়াস r ইকুয়ালস টু a প্লাস b মাইনাস c বাই 2। আচ্ছা, এখানে আমরা আরো কতগুলো এই পয়েন্টগুলোতে কতগুলো নেমিং করে দিচ্ছি, p q r। এবার সার্কেলের কন্ডিশনে আসো। দেখো এখান থেকে একটা লাইন টেনে দিলাম, তাহলে এটা অলরেডি 90 ডিগ্রি বলা আছে, এটা রেডিয়াস, আর এই লাইনটা হচ্ছে ট্যানজেন্ট। আমরা জানি ট্যানজেন্ট রেডিয়াস 90 ডিগ্রি হয়, এটাও 90 ডিগ্রি। এটা রেডিয়াস, এটা ট্যানজেন্ট, দ্যাট মিন্স এটাও 90 ডিগ্রি। তাহলে এটা 90, এটা 90, এটা 90, অফ কোর্স এটাও 90 ডিগ্রি হবে। মানে এই ছোট জিনিসটা, এই যে ছোট বক্সটা বানানো আছে, এটা হয়ে গেল সবগুলো 90 ডিগ্রি মানে স্কয়ার। তাহলে এই জায়গাটাও আর, এই জায়গাটাও আর, এই জায়গাটাও আর। এবার আসো লাইনে আসছে, এই জায়গাটা আর, এই পুরোটা বি। তাহলে এই যে আমার ও জেড কিউ জেড সরি কিউ জেড এর লেন্থটা হবে বি মাইনাস আর। সিমিলারলি এই জায়গাটা আর, এই জায়গাটা তোমার হচ্ছে এ। তাহলে সিম্পলি এই যে এই জায়গাটা মানে এক্সপি লেন্থ হবে এ মাইনাস আর। এবার আসো, এটা এক্সটার্নাল পয়েন্ট এক্স, এখান থেকে এখানে ট্যানজেন্ট, এখান থেকে এখানে ট্যানজেন্ট। তাহলে আমরা জানি যে একই পয়েন্ট থেকে সার্কেলে যেই দুটো ট্যানজেন্ট টানা হবে সেই দুটো ইকুয়াল হবে। তাহলে xp ইকুয়ালস টু xr, এই জায়গাটা আর এই জায়গাটা এ হবে a মাইনাস r এর সমান, কারণ এই জায়গাটা a মাইনাস r, দ্যাট মিন্স এই জায়গাটাও a মাইনাস r। সিমিলারলি এই জায়গাটা যদি b মাইনাস r হয়, এই জায়গাটাও b মাইনাস r হবে, কারণ এটা এক্সটার্নাল, দিস দ্য এক্সটার্নাল পয়েন্ট, দিস এন্ড দিস আর দ্য ট্যানজেন্ট, সো বোথ আর ইকুয়াল। তাহলে এখান থেকে লিখতে পারি zq ইকুয়ালস টু zr ইকুয়ালস টু b মাইনাস r। তাহলে এই জায়গাটা x মাইনাস r, এই জায়গাটা হলো a মাইনাস r, আর z মাইনাস r হলো b মাইনাস r। এবার আসো, তাহলে এই লেন্থটা হচ্ছে xz কে আমরা লিখতে পারি xr প্লাস rz। তাহলে xz এই লেন্থটা হচ্ছে আমার বলে দিয়েছে, এই লেন্থটা হচ্ছে c। তাহলে c নিলাম, xr এই জায়গাটা হচ্ছে a মাইনাস r প্লাস zr বা rz এই জায়গাটা হচ্ছে b মাইনাস r। সলভ করি এটাকে, c ইকুয়ালস টু দুটো a প্লাস b মাইনাস 2r। আমাদের বের করতে বলেছে কি r ইকুয়ালস টু, তাহলে এই জায়গা এটা এদিকে নিয়ে আসছি, মাইনাস 2r আছে, সাইড চেঞ্জ করলাম, প্লাস হয়ে যাবে পজিটিভ, এটা এদিকে নিয়ে যাচ্ছি a প্লাস b মাইনাস c, r ইকুয়ালস টু a প্লাস b মাইনাস c বাই 2। এটাই আমাদের প্রুফ করতে বলেছে। তো এই গেল আমাদের প্রুফ। এখন এরকম প্রত্যেকটা ক্লাসেই এরকম একটু ডিফারেন্ট বা হাটকে টাইপের কোশ্চেন, আমি বলছি না এক্সামে আসবে, প্র্যাকটিস করাবো। যদি হাটকে টাইপের আসে এখান থেকে পসিবিলিটি আছে। আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ম্যাজিক বাই সৌগত স্যার, এটাতে পুরো ভিডিও পেয়ে যাবে। থ্যাংক ইউ।